হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইথাবলিকেশন ইউটিউব চ্যানেল। যাদের জেক্সপো বা ভোকলেটের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার পর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ভেরিফিকেশনটা পেন্ডিং আছে, এবং যারা এই মুহূর্তে ভাবছে ভেরিফিকেশন পেন্ডিং আছে মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে ফর্ম ফিল আপে, এই ভিডিও যেটা এখন আমি বানাচ্ছি সেটা কিন্তু তাদের জন্য। যদি কোনো বন্ধুবান্ধব আছে তোমার এইরকম, তাহলে তার সাথে অবশ্যই কিন্তু এই যে ভিডিও সেটা কিন্তু একটু শেয়ার করে নেবে। এবারে আসছি তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর পেন্ডিং কেন আসছে ভেরিফিকেশনে পেন্ডিং আসছে মানে এখনও অবধি সেটা ভেরিফাই কিন্তু করা হয়নি। ভেরিফিকেশন যদি কারোর হয় তাহলে সেক্ষেত্রে আইদার সেটা ভেরিফাইড হবে বা সেই ক্ষেত্রে কি সমস্যা আছে সেটা কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে। যদি ভেরিফাইড না হয় বা ভেরিফাইড যদি না করতে পারা যাচ্ছে তোমার ফর্মটা, তাহলে সেক্ষেত্রে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কী কারণে সেটা ভেরিফাইড হচ্ছে না। সেটা কিন্তু সেই সময়ে তোমাদের এখন যেমন পেন্ডিং দেখাচ্ছে না অনেকের ক্ষেত্রে, সেই পেন্ডিংটা কিন্তু দেখাবে না এইরকমভাবে, ঠিক আছে? যদি তোমার ভেরিফাইড হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড। যদি তুমি জানো যে কোনো কিছু ভুল করে বসে আছো, তাহলে সেক্ষেত্রে সেই রিজনটা তোমাদের দিতে হবে। এডিটের অপশান আছে, সেই এডিট তোমরা কিন্তু করে নিতে পারবে। তোমাদের যখন পোর্টালে যে পরে তোমরা লগ ইন করছো, উপরেই তোমরা এডিটের যে অপশান সেটা পেয়ে যাচ্ছ, তোমাদের সেটার জন্য কিন্তু 50 টাকা পে করতে হচ্ছে। তো সেই এডিটের অপশানে যে পরে তোমরা কিন্তু এডিটটা করে নিতে পারো। এডিটের কিন্তু এখন সেভ, যেটা আগে হচ্ছিল না সেটা কিন্তু সেভ হচ্ছে। যদি কারোর সমস্যা থাকে সেই ক্ষেত্রে, যদি কারোর সমস্যা নেই তাহলে সেক্ষেত্রে এডিট করার কোনো দরকার নেই, শুধুমাত্র তোমাদের এখন ওয়েট করতে হবে। কারণ ভেরিফিকেশনটা কিন্তু সবার তো আর একসাথে হবে না। ভেরিফিকেশন প্রসিডিওর শুরু হয়েছে, এবং এই যে ভেরিফিকেশন প্রসিডিওরটা সেটা কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী হয়। তোমরা হয়তো দেখবে যে ঝাড়গ্রামের ক্ষেত্রে হচ্ছে, তোমরা হয়তো দেখবে যে নদিয়ার ক্ষেত্রে হচ্ছে, এরকমভাবে বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু করা যেতে পারে, যারা এই মুহূর্তে ভিডিও দেখছো তারা কিন্তু নিচে যে পর কমেন্ট করতে পারো যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো এবং তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে না হয়নি। এটার মাধ্যমেও হয়তো তোমরা জানতে পারবে যে তোমাদের ভেরিফিকেশন তোমাদের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কীরকমভাবে চলছে কিনা, ইনফরমেশন তোমরা একটু আধটু পেতে পারো। তো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টিংয়ের মাধ্যমে করতে পারো। এবং ভেরিফিকেশন কিন্তু সব স্টুডেন্টের এই যে ভেরিফিকেশন প্রসিডিওর সেটা কিন্তু হবেই। ভেরিফিকেশন কমপ্লিট যদি না করতে পারা যাচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু তোমাদের জানিয়ে দেবেন যে কী কারণে তোমাদের ভেরিফিকেশানটা করা গেল না, এবং সেটা যদি তোমরা ঠিক করে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের যে ভেরিফিকেশান সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আগের বছর ইভেন মেসেজ থেকে শুরু করে কল অবধি সব কিছু কিন্তু করা হয়েছিল। তো এমনটা কেউ ভাববে না যে ভেরিফিকেশান না করে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করা হবে, সেরকমটা কিন্তু হয় না। ভেরিফিকেশান করার চেষ্টা করা হয়, তোমাদেরকেও কিন্তু কোঅপারেট করতে হবে। তো ভেরিফিকেশান হবে না এই রকমটা কিন্তু কেউ ভেবো না, এবং কারটা কখন ভেরিফিকেশন হবে সেটা কিন্তু কেউ জানে না, কারণ সেটা কিন্তু র্যান্ডামলি আমরা দেখে এসেছি ভেরিফিকেশন হতে। তো ভেরিফিকেশনের ক্ষেত্রে ওয়েট করতে হবে, মাঝে মধ্যে একটু আধটু চেক করে নেবে যে তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হলো কি কমপ্লিট হলো না। কারণ ভয় করে তো কোনো লাভ নেই, ভয় না করে বিষয়টাকে কমপ্লিটলি যদি বোঝো তাহলে সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। আর এই যে ভেরিফিকেশান এটসেট্রা এগুলো নিয়ে এত ভাবছো, এই যে তোমরা ফর্ম ফিল আপ করলে সব কিছুই কিন্তু বেকার হয়ে যাবে যদি ভালো করে কাউন্সিলিংটা করতে না পারো। কারণ কাউন্সিলিংটাই হচ্ছে মেন। কাউন্সিলিংয়ের ক্ষেত্রেই তোমাদের কিন্তু প্রপারলি কাট আপ অ্যানালাইসিস করে কলেজ চুজ করতে হয়। এবং যদি এই পুরো কাউন্সিলিংয়ের বিষয়টা বুঝতে চাও তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে তোমরা কিন্তু আসতে পারো। কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে আপাততভাবে ব্রাঞ্চ চুজিংয়ের জন্য সব কিছু কিন্তু আমার দেওয়া আছে। এরপর তোমাদের কিন্তু কিভাবে তোমরা চয়েস ফিল আপ করবে, কিভাবে তোমরা কাট আপ অ্যানালাইসিস করবে, এইরকম সব কিছুই কিন্তু সেখানে আমি তোমাদের শেখাবো। সেখানে যা যা তোমাদের প্রয়োজন সেই সব কিছু কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। প্রপারলি কাউন্সিলিংটা যদি শিখতে হয় এবং প্রপারলি কাউন্সিলিংটা শিখে নিজের জন্য বেস্ট পসিবল কলেজ যদি তোমাদের চুজ করার থাকে, কাউন্সিলিং হেল্পের কোর্সে আসতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে। কোর্সের সেকশনে যাবে, যে কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে জেক্সপো 2026-এর, সেটাতে যে পর ওয়ান টাইম পেমেন্ট করলেই তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। তো যাদের জয়েন হওয়ার আছে তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারে, কারণ কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।